News Express Shiliguri, sponsored by Neutia Gateway, a multi-specialty hospital, Matigara, Shiliguri. নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সুশ্বেতা। চোখ রাখছি প্রথমেই হেডলাইন্সে। শিলিগুড়ি চম্পাশাড়ি মোড়ে রাস্তার ওপর থাকা শতাধিক দোকান গুড়িয়ে দিল শিলিগুড়ি পুর নিগম। প্রাচীন নিয়ে সমস্যা, আন্দোলনে শিলিগুড়ি শহরের 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দুঃসাহসিক চুরি শিলিগুড়ি ফুলবাড়ি এলাকায়। লক্ষাধিক টাকা শালকাঠ সহ একজনকে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ। আসছি বিস্তারিত খবরে। শিলিগুড়ি 45 নম্বর ওয়ার্ডের অন্তর্গত চম্পাশাড়ি মোড় রাস্তার উপরে থাকা প্রায় 120টি দোকান ভেঙে গুড়িয়ে দিল শিলিগুড়ি পুর নিগম। সোমবার সকালে প্রায় 5:30টা নাগাদ পৌরনী গ্রামের কর্মীরা গিয়ে শিলিগুড়ি চম্পাশাড়ি মোড়ে থাকা প্রায় 120টি দোকান ভেঙে গুড়িয়ে দেয়। মূলত বেশ কয়েক মাস আগেই শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এই দোকানগুলো ভাঙার নোটিশ দেওয়া হয়েছিল। সেই সময় সামনে পুজো থাকার কারণে ব্যবসায়ীদের অনুরোধে ভাঙা বন্ধ করে শিলিগুড়ি পুর নিগম। কিন্তু 5 মাস কেটে গেল, দোকান সরিয়ে নেওয়ার কোনো রকম পদক্ষেপ ব্যবসায়ীদের পক্ষ থেকে না নেওয়ায় পুর নিগমের পক্ষ থেকে আবারও ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয় সেখান থেকে দোকান উঠিয়ে নেওয়ার জন্য। তারপরও দোকান না সরানোর কারণেই সোমবার সকালে পেলোডারে সহজে দোকানগুলো ভেঙে দেওয়া হয়। কর্মহারা হয়ে পড়ে প্রায় 120টি পরিবার। কি করে তারা সংসার চালাবে সেই বিষয়টি ভেবেই তারা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। কতদিন ধরে দোকান ছিল? দোকানটা মনে হয় 20 বছর হয়ে গেছে। তবে আজকে কি হলো? আজকে কি হলো, ভাই সেটা দিয়ে গেল। আপনারা জানতেন? আমরা তাকে নোটিশ দিয়েছিলাম, আমাদের বুঝতে দেবে 3 দিন আগে নোটিশ দিলে আজকে ভাই দিয়েছি ভোরবেলা সকাল। তখন ছিলেন? সকাল রাত্রে ঘুমাইছিলাম, তখন সব চলে আসছে। কতদিন আগে নোটিশ দিয়েছিল? হতে হতে 3-4 দিন। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বটতলা। এখন কি করবেন? আমি এখন কী করে বাচ্চা কাছে কী আমি কী করে যাবো। রেলের জমিতে দেয়াল তৈরি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে 32 নম্বর ওয়ার্ডে 3 বাত্তি সংলগ্ন পাইপলাইন এলাকায়। সেখানে রেলের তরফে দেয়াল তৈরি করা হচ্ছে, কিন্তু বাসিন্দাদের অভিযোগ রেল যেভাবে প্রাচীর তৈরি করছে তাতে যাতায়াতের রাস্তা থাকবে না। গত সপ্তাহে সেই সমস্যা নিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন মেয়র গৌতম দেব। অন্য পাশে দেয়াল তৈরি করলে লোকজনের সুবিধা হবে বলে জানান মেয়র, কিন্তু বাসিন্দাদের অভিযোগ এরপরও রেল তাদের পরিকল্পনা মতোই দেয়াল তৈরির কাজ শুরু করে। রবিবার থেকে দেয়ালের পিলার তৈরির কাজ শুরু হয়েছে। সোমবার সকালে এলাকায় যান কাউন্সিলর তাপস চ্যাটার্জি। বাসিন্দাদের সঙ্গে নিয়ে রেলের সিদ্ধান্তের প্রতিবাদে নামেন। সেখানে কাজ বন্ধ করে শ্রমিকদের ফেরত পাঠানো হয়। রেল সিদ্ধান্ত না বদলালে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন কাউন্সিলর। অয়েল ইন্ডিয়ার সাথে করেছে এবং রেল কর্তৃপক্ষ তারা কথা দিয়ে গেছে যে তারা এই সীমানা প্রাচীরটা ওই পার্টটায় দেবে। এই পার্টটা একটা রোড আছে, এটা কিন্তু শুধু যে আমাদের যারা পাবলিক আছে, সিভিলিয়ান আছে, তাদের অসুবিধা না, রেলেরও কিন্তু অসুবিধা হয়। কেন, রেল আমাদের কর্পোরেশনের জলটাই ইউজ করে রেল কোয়ার্টারে। আপনাদের এখানে কোয়ার্টারে অনেকে লোক আছে, সবাইকে বলো আপনারা কী জল খান, বলে আমাদের যা রেল কোয়ার্টারে জল আসে সেটা খাওয়ার উপযোগী না, তো আমরা কর্পোরেশনের জলটাই খাই। ওরা কিন্তু জলটাও আমাদের এখান থেকে নেয়, কিন্তু ওরা এই প্রাচীরটা দিয়ে বন্ধ করে দিচ্ছে। এতে এই প্রাচীরটা দেওয়া মানে হচ্ছে আমাদের এই 3 বাত্তি কলোনি অবধি ওরা টানবে প্রাচীরটা। তাতে আমাদের আজকে প্রথমে যখন ওরা কাজ শুরু করতে, আমাদের তো যারা কাজ করছিল ওই সেই শ্রমিকদের সাথে তো কোনো আমাদের বিক্ষোভ নেই, তাদেরকে বললাম ভাই তোমরা এই কাজটা বন্ধ করো, তোমাদেরকে যারা পাঠিয়েছে তাদেরকে পাঠাও। তো আইডব্লিউর লোক আসলো, আমরা তাদেরকে বুঝিয়ে বললাম, তারা বললো না এই পাঁচিটা এখান থেকে যাবে, তারপরে একটু বাঁকা হয়ে যাবে, এগুলো ওদের ভুল কথা। এই কাজটা, প্রথম কথা হচ্ছে কাজটা বন্ধ করতে হবে। প্রয়োজনে আমরা মেয়রকে সাহেবকে জানাবো
রেলের সাথে আবার কথা বলে ওরা পাঁচিরটা যদি ওই পারে দেয় তাহলে ঠিক আছে, পাঁচিরটা কিন্তু আমরা এই পাশ থেকে আমাদের এলাকার লোকের। সোনার অলংকার সহ নগদ 1 লক্ষ টাকা চুরি করে চম্পট দিল চোরের দল। এদিকে ভর সন্ধ্যায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় শোরগোল পড়ে গেছে ফুলবাড়ি এলাকায়। সোনার অলংকার সহ প্রায় 5 লক্ষ টাকা চুরি করে পালালো চোরের দল। চাঞ্চল্য ফুলবাড়ি ভালোবাসা মোড় সংলগ্ন জামুরি ভিটা এলাকায়। ফাঁকা বাড়ি পেয়ে সুযোগ বুঝে বাড়ির ভেতরে ঢুকে প্রথমে দরজার লক ভেঙে তারপর ভেতরে থাকা আলমারি ভেঙে প্রায় 5 লক্ষ টাকা ও সোনার অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। পরিবার সূত্রে জানা গেছে মাত্র 1 ঘন্টার জন্য বাড়ির পাশে একটি ওষুধের দোকানে গিয়েছিল মহিলা ওষুধ কিনতে। এরপর বাড়ি ফিরতেই দেখেন এমন দুঃসাহসিক ঘটনা। মোটামুটি 1 ঘন্টার মতো লেট ছিল আর কি, ডিস্টেন্স যেটা, হ্যাঁ বাড়ির ফাঁকা থাকা। তারপরে এসে কি দেখলেন? আর এতটুকু টাইমের মধ্যেই ওয়াইফ যখন আসছে বাড়িতে এসে দেখে এমনি গেটগুলো সবই তালা দেওয়া, সব ঠিক ছিল। ছাদের উপর দিয়ে আসছে, উপরের যে মানে একটু নর্মাল ছিল টিনের গেটটা ছিল, টিনের গেটটা খুলে ঢুকে ঠিক প্রথমে যে রুমটা, ওই রুমটার মধ্যে কিচ্ছু করে নাই, ওইটা আমার মা বাবার রুম ছিল, ওই রুমে ঢুকে নাই, ডাইরেক্ট গিয়ে তারপরে পার হয়ে গিয়ে আমার রুম, ওই রুমে ঢুকে প্রথমে যে দরজাটা ওইটা ভাঙে তারপরে ইসের সমান কি দিয়ে ভাঙছে? একটা গোডাউন থেকে একটা হাতুড়ি মতো ছিল আর কি, যেটা ওইটা দিয়ে ভাঙে আলমারি খুলছে। আলমারি থেকে সব ছেলের যে অন্নপ্রাশন হয়েছে, ছেলের চেন, অনেক গিফট ছিল, সোনার, হ্যাঁ সোনার আংটি ছিল, বোর বালা ছিল, মালা ছিল, আমার ওই টাকাগুলো রাখা ছিল। কত টাকা হতে পারে? মোটামুটি 1 লাখ টাকার মতো ছিল। সব টাকা পয়সা সোনা দানা যা ছিল আমার কিচ্ছু নেই, একদম। শালকাঠ পাচারের ছক বানচাল করল পুলিশ। বিহারে পাচারের আগে লক্ষাধিক টাকার শালকাঠ সহ গ্রেফতার হলো পাচারকারী। জানা গেছে একটি গাড়িতে করে লক্ষাধিক টাকার শালকাঠ পাচার করার ছক ছিল। খড়িবাড়ি ফুলবরজোত এলাকায় গাড়িটি আটক করে শালকাঠ উদ্ধার করে খড়িবাড়ি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় একজনকে। ধৃতের নাম নির্মল টিগ্গা, নকশালবাড়ি মেরিভিউ জোতের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, জঙ্গল থেকে কাঠ চুরি করে তার চেরাই করে পাচারের ছক ছিল। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনা তদন্তে রয়েছে পুলিশ। এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। শিলিগুড়ি সমতল, পাহাড়, রাজনৈতিক অরাজনৈতিক, বিনোদন, ব্যবসা, স্বাস্থ্য, খেলাধুলো, সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি।